আসসালামু আলাইকুম। এমটি বেসিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী ময়মনসিংহের শুটকি বোনা বা শুটকির রেসিপি। আমি প্রথম কিছু চাপা শুটকি একটা বাটিতে নিলাম, নেওয়ার পরে কিছু গরম পানি নিলাম। পানির পরিমাণটা এমন পরিমাণ হবে যেন শুটকিগুলো পানিতে ডুবে যায়, কারণ হচ্ছে শুটকিগুলো থেকে ব্যাকটেরিয়া যেন আলাদা হয়ে যায় গরম পানিতে। এই জন্য শুটকিগুলো 20 মিনিট আমি ভিজিয়ে রাখবো। তারপর আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা কেটে রাখবো। তারপর আমি যেহেতু আমাদের বাটা মরিচের স্বাদ অনুভব করার জন্য আমি বাটিতে গুঁড়া মরিচ, হলুদের গুঁড়া এবং লবণ মিক্স করে রাখবো। 10 মিনিট এগুলো মিক্স করে ভিজিয়ে রাখবো যেন আমরা বাটা মরিচের স্বাদ আমাদের শুটকি ভুনা থেকে অনুভব করতে পারি। এখন আমি পরিমাণ মতো মরিচ নিলাম, তারপর হচ্ছে আমি হলুদের গুঁড়া নেব এবং আমাদের যেহেতু এটা শুটকি ভুনা সেহেতু আমরা লবণের পরিমাণ একটু কম দিব যেন। এখন আমরা এটাকে মিক্স করে রেখে দিব। পরিমাণ মতো লবণ দিলাম, তারপর হচ্ছে পরিমাণ মতো একটু পানি দিব। এখন আমরা পানি দিব পরিমাণ মতো। পানির পরিমাণটা অত বেশিও হবে না আবার কমও হবে না, যেন আমাদের বাটা মরিচের মতো হয়। মিক্স করার পর আমরা ওই পরিমাণ পানি দিব। পানিটা দেওয়ার পর আমরা একটা চামচ দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। মিক্স করার পর আমরা এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দিব এভাবে। হ্যাঁ, আমরা ভালো করে মিক্স করব। তারপর হচ্ছে আমরা এটাকে 10 মিনিট রেখে দেবো এভাবে, যেন আমাদের মরিচের এবং হলুদের গুঁড়োটা মিক্স বাটা মরিচের সাথে অনুভব হয়। তারপর আমরা শুটকিগুলোকে গরম পানি থেকে উঠিয়ে শুটকির মাথাগুলো কেটে রাখবো, যেন শুটকির মাথা থেকে বালুকণা দূর হয়। তারপর হচ্ছে আমরা রসুন এবং হচ্ছে শুটকিগুলোকে ব্লেন্ডার করে নেব। শুটকি আর রসুনগুলোকে একসাথে ব্লেন্ডার করে রেখে এরকমভাবে ব্লেন্ডারে একটু পানিও দিব। তারপর হচ্ছে আমরা এটাকে ব্লেন্ডার করব, শুটকি আর রসুনকে একই রকম মিক্স করে ফেলবো। হ্যাঁ, আমরা এখন পরিমাণ পানি দিলাম। তারপর হচ্ছে এখন আমরা এটাকে ব্লেন্ডার করব। এখন ব্লেন্ডার করার পর আমরা এটাকে এই দেখুন ব্লেন্ডার করতেছি। ব্লেন্ডার করার পর আমরা এটাকে একটা ব্লেন্ডার থেকে উঠিয়ে একটা বাটিতে রাখবো। আমরা মিক্সগুলোকে শুটকি আর হচ্ছে আপনার এমনভাবে মিক্স করবো যেন কোনো প্রকার গোটা না থাকে। যে আমরা এখন প্যানে আমরা তেল দিলাম, তারপর হচ্ছে আমরা পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলোকে আমরা একটু লাল লাল করে নেব, যেন হচ্ছে পেঁয়াজগুলো লাল বর্ণ আকার যখন ধারণ করবে তখন আমরা এখানে মরিচের গুঁড়োটা ঢেলে দিব, যেটাকে আমরা মিক্স করে রাখছি। এখন আমরা মরিচ আর পেঁয়াজ ভালো করে একটু নাড়া দিব। নাড়া দেওয়ার পর আমরা এটাকে যখন এটা থেকে একটু ছোট ছোট ভেনু ধরবে, লাল ভেনু, আর হচ্ছে তখন ওইটাকে আমরা একটা ঢেকে রাখবো ঢাকনা দিয়ে। এখন আমরা মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে একটু নেড়ে আমরা যখন এটা পুরো কষাই হবে আর কি, তখন আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন দেখবো আপনার এখান থেকে একটু ছোট ছোট ফুটকি উঠতেছে, লাল ফুটকি, তখন আমরা এটাকে আমরা দিয়ে দিব। আমরা এখন শুটকি আর ইয়ের মিক্সটা, শুটকি আর রসুনের মিক্সটা এটার উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর আমরা এটা কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপর হচ্ছে আমরা এখন দেখুন আমরা ভালো করে আমরা প্রথমে পাইপের উপর পেঁয়াজ, এখন আমরা ভালো করে রসুন আর শুটকি মিক্স আর হচ্ছে আমাদের যে মরিচের গুঁড়া পেঁয়াজ দিয়ে আমরা তখন ভাজছি সেটাকে মশলার সাথে আমরা ভালো করে নেড়ে মিক্স করে নেব, যেন আমাদের মশলার সাথে আর শুটকি রসুনের সাথে একদম একসাথে হয়ে যায়। তারপর আমরা এটা ভালো করে মিক্স করে নিলাম, ভালো করে একদম অ্যাডজাস্ট করে নিলাম নেড়ে।
নাড়তে থাকবে। এরপর আমরা একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। তারপর আবার হচ্ছে ঢাকনা উঠায়া আমরা কাটা রসুনগুলো দিয়ে দিব। হ্যাঁ, কাটা রসুন যেগুলো আমরা কেটে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম, যেন আমাদের এটা শুটকি ভুনার মতো হয়। রসুন ছাড়া কিন্তু শুটকি ভুনা হয় না। দেন হচ্ছে আমরা এখন ঢাকনাটা উঠায়া ধনিয়া পাতা দিয়ে দিব পরিমাণ মতো। হ্যাঁ, ধনিয়া পাতা কিন্তু এই ভুনা, যেমন মাছ ভুনা, শুটকি ভুনা, ভর্তা, এগুলোর সাথে ধনিয়া পাতাগুলো অনেক ভালো যায়। হ্যাঁ, ঘ্রাণ হয়। তো এই জন্য আমরা ধনিয়া পাতা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমরা এটাকে একটু নাড়া দিব। নাড়া দেওয়ার পরে ধনিয়া পাতাগুলো একটু মানে ডিপ হয়ে যাবে, সবুজ বর্ণ থেকে ডিপ হয়ে যাবে, শুটকির সাথে থাকে। তারপর আমরা শুটকিটাকে একটা বাটিতে উঠিয়ে নেব। তারপর হয়ে গেল আমাদের সুস্বাদু শুটকির রেসিপি। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু শুটকির রেসিপি বা শুটকি ভুনা। যারা আমার এই ভিডিওটা যাদের ভালো লাগছে, আপনারা লাইক, কমেন্ট এবং আমার পেজটাকে শেয়ার করে একটা ফলো দিয়ে দিবেন। হচ্ছে ইনশাল্লাহ আপনাদের জন্য সামনে আরও ভালো কিছু নিয়ে আসবো, ভালো কিছু রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।